কারীম আমাকে জান্নাত পরিদর্শন করিয়েছেন, রব্বে কারীম আমাকে জান্নাত দেখিয়েছেন। জানো নাকি জান্নাতটা কেমন সুন্দর আল্লাহ বানিয়েছেন? আমার পয়গম্বর বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখিয়েছেন। ওই জান্নাতটা এমন সুন্দর, এই জান্নাতের দৃশ্য দুনিয়ার কোনো চোখ দেখে নাই, যে জান্নাতের আওয়াজ দুনিয়ার কোনো কান শোনে নাই, যে জান্নাতের কল্পনা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আমি পয়গম্বর তোমাদেরকে এতটুকু বলি, দুনিয়ার চাইতে দুনিয়াতে যত সৌন্দর্য রয়েছে জান্নাতের সৌন্দর্যের কাছে এক আনাও না। وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। আল্লাহর পয়গম্বর জানাতেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে যত বেশি, নবীজির সাহাবীদের মধ্যে আমার পয়গম্বরের দাম যেমন বেশি। আমার পয়গম্বর তার বরকতি জবান দ্বারা জানাতেন, একজন হক্কানি আলেমের দাম সাধারণ মানুষের মতো আমি পয়গম্বরের মতো বেশি। সুবহানাল্লাহ। নবীর দাম সাহাবায়ে কেরামের মধ্যে যত বেশি, এই সাধারণ মানুষের মধ্যে একজন হক্কানি আলেমের দাম তেমন বেশি। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে পাই নাই, আমরা রাসূলকে দেখি নাই, আমরা আল্লাহর পয়গম্বরের সঙ্গে মুসাফা করতে পারি নাই। ও বন্ধু, কিতাবের মধ্যে লেখে ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তামবিহুল গাফিলের মধ্যে লিখেছেন, এ পৃথিবীর মানুষ, তুমি আর আমি আল্লাহর পয়গম্বরের 1500 বছর পূর্বে দুনিয়াতে এসেছি, আমরা নবীকে পাই নাই, রাসূলকে পাই নাই। কিন্তু রাসূলকে যদি না পাই, রাসূলের বরকত কিভাবে অর্জন করব? আল্লাহর পয়গম্বর জানায়া দেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নামা লাম ইওয়ারিস দিনারাহু ওয়ালা দিরহামা। আমার পয়গম্বর তার বরকতি জবান দ্বারা বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহ পাক, আমি পয়গম্বরের উলামায়ে কেরাম হবে উত্তরাধিকারী। ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি আলেমের মর্যাদা বর্ণনা করতে বলেছেন, যে উম্মতগুলি আল্লাহর পয়গম্বরকে পাবে না, তারা যেন তাদের মধ্যে কারে যারা হক্কানি উলামায়ে কেরাম আছে তাদের চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইলে আল্লাহ পাক নবী দেখার সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আলেমের সঙ্গে মুসাফাহা করে, সে যেন আল্লাহর পয়গম্বরের সঙ্গে মুসাফাহা করে নিল। একজন আলেমের দাম এত বেড়ে গিয়েছে কেন? সে আল্লাহর কোরআনের সঙ্গে মুহাব্বত আর ভালোবাসা রেখেছে। একজন আলেমের দাম আরো কত বেশি? একজন আলেম কেন এত দাম? এই আলেম, এটা তো দুনিয়াতে তার দাম, তার মান, তার মর্যাদা। একজন আলেম যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ মুহতারাম হাজিরিন, এই দিকে লক্ষ্য করুন। এই সময় খুবই সংক্ষিপ্ত, আমি শেষ করে দেব, 20 মিনিট 10 মিনিট আছে। এই আলেমের দাম এত বেশি কেন? কারণ এই কালে এই আলেম কার সঙ্গে সম্পর্ক রেখেছে ভাই? একজনে বলি, আল কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। এর দাম কত বেশি, এই আলেমের মর্যাদা কত বেশি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষের বিচার করবে। এই সম্মুখে দুনিয়াতে যত বড় নেতা, যত বড় টাকাওয়ালা, যত বড় মিল কারখানা, গাড়ি বাড়ির মালিক, যত কোটিপতি হোক না কেন, আল্লাহ পাক তাদের বিচার করবে সবার সামনে।